কালকে যেটা বিক্রি করছে এটা হচ্ছে এটা। তোমার 25 আলট্রা আর আবার 15 প্রো ম্যাক্স এখনো ঘরে। তো দুইটা চালায় কি করবেন? এই জায়গায় তো দুইটা আছে বর্তমানে। আপু কি ব্যারিস্টার নাকি? একদম ব্যারিস্টার হচ্ছে আপনার যে বিদেশ থেকে পড়াশোনা করে আসছে এবং তার বাংলাদেশে লাইসেন্স আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া সেগুন লাগিয়ে যাবে না? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ এপ্রিল মাসের 27 তারিখ, রোজ রবিবার, ঘড়িতে বাজে এখন দুপুর 2:30, আর আমার ভিডিওটা শুরু হচ্ছে পুরান ঢাকার নয়াবাজার থেকে। অলরেডি পাঠাও একটা রিকোয়েস্ট পেয়েছি এবং যাত্রীকে খুঁজতেছি আইসা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যাবেন নীলক্ষেত? হ্যাঁ, পুলিশ ফাঁড়ি, চলেন। তো হ্যালো পাবলিক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করেন, আমি যাতে আরো বেশি ভালো থাকতে পারি। তো ভাই ব্রাদাররা, অনেকদিনই তো হইলো আমি ইউটিউবে ভিডিও ছাড়ি আপনাদের জন্য। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আবার এডিট করি, তারপরে আবার আপলোডও দেই। এইরকম করতে করতে প্রায় 6 মাস চলে গেল। এই 6 মাসে প্রায় 150-এর মতো ভিডিও আপলোড দেওয়া দিছি, কিন্তু এখনো আমার 1000 সাবস্ক্রাইবার একদম কমপ্লিট হয়নি। তার উপর আবার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে সেটাও কমপ্লিট হয়নি। মাত্র 1200 না 1300 কমপ্লিট হয়েছে আর কি। জানি না এগুলা কমপ্লিট করতে আর কত টাইম লাগবে, কিন্তু আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমার কাছে মনে হয় 1 মাসের মধ্যেই সব সম্ভব। তাই আমি রিকোয়েস্ট করব, আপনাদের ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর বেশি বেশি ভিডিওগুলো দেখা ওয়াচ টাইমটাও কমপ্লিট করে দেন। ভাইয়া 92 টাকা 16 পয়সা আসছে। 100 ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই ভাইয়াকে নামানোর সাথে সাথেই পাঠায় আবার একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রীকে পিক করতে আমি কাছাকাছি চলে আসছি, কারণ যাত্রী একদম আমার কাছেই। আর যাবে হলো সেগুন বাগিচা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া সেগুন বাগিচা যাবে না? হ্যাঁ, চলেন। তো আল্লাহর রহমতে প্রথম যাত্রী নামানোর পর খুব বেশি একটা অপেক্ষা করা লাগেনি, সাথে সাথে এই রিকোয়েস্টটা চলে আসছিল। আলহামদুলিল্লাহ, এই দুনিয়াতে কিন্তু হাজার হাজার না কোটি কোটি মাখলুক আছে, মানে আল্লাহর সৃষ্টি করা কোটি কোটি জীব আছে, কিন্তু মানুষ তাদের চেয়ে আলাদা। কারণ হলো মানুষের না একটা জিনিস আছে যেটা আর কারণ নাই, সেটা হলো নফস। এই নফস এমন একটা জিনিস, এটা হলো যত বেশি পাইবো তত বেশি চাইবো। হয়তো আমি বিষয়টা আপনাদের ঠিক মতো বুঝাইতে পারিনি। বিষয়টা ঠিক এরকম, একটা উদাহরণ দেওয়া বুঝাই। যেমন সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট চলে আসায় আমি কিন্তু এখন অনেক খুশি, কিন্তু যদি এখন এই রিকোয়েস্টটাই আধা ঘন্টা 40 মিনিট পর আসতো তাহলে কিন্তু আমার মন মেজাজটা অনেক খারাপ হয়ে যেত। আর এই নিজের মন মতো সবকিছু হওয়ার যে বিষয়টা, এটাই হলো নফস। ভাইয়া 66 টাকা 54 পয়সা আসছে, 28 টাকা ডিসকাউন্ট আপনার। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। প্রায় আধা ঘন্টা সেগুন বাগিচায় বসে থাকার পর একটা রিকোয়েস্ট পেলাম, যাত্রীকে পিক করতে চলে আসছি। যাত্রী যাবে সম্ভবত ধুলাইপাড়। ভাইয়া যাবেন ধুলাইপাড়? হ্যাঁ, আচ্ছা চলে, বিসমিল্লাহ। তো দেখছেন, একটু আগে নফসের কথা বলতেছিলাম, আর এখনই আমার নফসের বিরুদ্ধে একটা জিনিস হয়ে গেল গা। এই ট্রিপটা কিন্তু আমি পাইছি ঠিকই, এই ট্রিপ থেকেও কিন্তু আমার ইনকাম ঠিকই হবে, কিন্তু আমি কিন্তু এই ট্রিপটা নিয়ে মোটেও খুশি না। যেটার দুইটা কারণ আছে। প্রথম কারণটা হলো এই ট্রিপটা পাইতে আমার আধা ঘন্টার বেশি অপেক্ষা করা লাগছে, আর দ্বিতীয় কারণটা হলো আমার যাইতে হবে এই যাত্রীকে নিয়ে ধুলাইপাড়। একে তো রিকোয়েস্ট পাইতে দেরি হয়েছে, তার মধ্যে আবার রিকোয়েস্টটাও আইছে ধুলাইপাড়ের। ধুলাইপাড় ভাই সচরাচর কেউই যেতে চায় না, কারণ ওখানে গেলে পরবর্তী রিকোয়েস্ট পাইতে অনেক কষ্ট হয়। 131 টাকা আসছে, 33 টাকা 40 পয়সা। ইউটিউবে ঢাকাইয়া বাইকার। হ্যাঁ, ঢাকাইয়া বাইকার। আলহামদুলিল্লাহ, ঘড়িতে বাজে এখন 4:45। পাঠ হয়ে আরো একটা রিকোয়েস্ট আসছে, যাত্রীকে পিক করতে অলরেডি আমি চলে আসছি। চলেন যাত্রীকে পিক করি। বাড্ডা যাবেন? তো দেখেন, একটু আগে যে বললাম ধুলাইপাড় আমি যেতে চাই না, কেন যেতে চাই না সেটা তো আপনারা হয়তো এখনো বুঝেন নাই, কারণ এই যাত্রীকে আমি পিক করছি কোথা থেকে সেটা তো এখন আপনাদের বলিই নাই। এর আগের যাত্রীর আমি নামাইছি ধুলাইপাড়, কিন্তু তারপরে আমি ওখানে কোনো রিকোয়েস্টই পাই নাই। 20-25 মিনিট ওখানে ঘোরাঘুরি করতে করতে আমি চলে গেছি ধুলাই খালের দিকে। ধুলাইপাড় থেকে ধুলাই খাল কিন্তু প্রায় 2.5 কিলোমিটার পথ, মানে 2.5 কিলোমিটার পথ ফাও ঘুরছি, তারপরে এই রিকোয়েস্টটা পাইছি। 150 টাকা 86 পয়সা, 60 টাকা ডিসকাউন্ট। রিটার্ন পাবেন কত? রিটার্ন পাবেন ধরেন না 50 টাকায়, 40।
আলহামদুলিল্লাহ। এই ভাইয়াকে নামানোর সাথে সাথে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রী আছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। তো ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে আমি যে যাত্রীকে পিক করছি তিনি হলেন একজন আপু, এবং উনাকে নিয়ে আমি এখন যাচ্ছি তেজগাঁও নাখালপাড়ার দিকে। যাওয়ার সময় গুলশান পুলিশ প্লাজার আগে এই ব্রিজটার উপর থেকে এই নিচের যে ঝিলটা আছে সেটা দেখতেছিলাম। ভাই, ঝিলের পানি একদম সবুজ হয়ে গেছে, কারণ বৃষ্টি টিষ্টি তেমন নাই। আর এই পানিগুলো আবদ্ধ থাকার কারণে আর আশেপাশের মানুষ এখানে মলমূত্র ত্যাগ করার কারণে ঝিলের পানি থেকে যে পরিমাণে দুর্গন্ধ আসতেছিল ভাই, মনে হইতেছিল ওটা ঝিল না ড্রেন। 20 পয়সা আসছে। আচ্ছা নামে এখান থেকে বেরোয়া যাবে? হ্যাঁ, ওদিক দিয়ে আপনি ভিতর দিয়ে বের হয়ে চলে যেতে পারবেন। ঠিক আছে। শাহিন বাজার এই সাইডে। কত? ঠিক আছে না? 16 টাকা। ওকে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপু কি ব্যারিস্টার নাকি? অ্যাডভোকেট ব্যারিস্টার একই জিনিস না? ও মানে ব্যারিস্টার কি পরবর্তী ধাপ? আচ্ছা আচ্ছা। ব্যারিস্টার হচ্ছে আপনার যে বিদেশ থেকে পড়াশোনা করে আসে এবং তার বাংলাদেশে লাইসেন্স আছে। মানে পিএইচডি টাইপ? হ্যাঁ, পিএইচডি না, এটা হচ্ছে বাইরে থেকে ল করে আসে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর অ্যাডভোকেট হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে করে আবার কাউন্সিলের সাহায্য। ও আচ্ছা, মানে বাইরেতে বললে ব্যারিস্টার, দেশেতে বললে অ্যাডভোকেট। তো এরকম ডিসক্রিমিনেশন কে? তো হইলো না। আর যারা সরকারি চাকরি ওকে আপু যাবো? তো এই আপুর সাথে আমার কথাবার্তা দেখা বুঝতেই পারছেন এই আপু একজন অ্যাডভোকেট। আমি এতদিন মনে করতাম অ্যাডভোকেট আর ব্যারিস্টার দুইটা মনে হয় দুই জিনিস, এসএসসি আর ইন্টারের মতো, হয়তো একটা পইরা তারপর আবার আরেকটা পড়তে হয় এমন কিছু। কিন্তু এই আপুর কথা দেখা জানতে পারলাম যে অ্যাডভোকেট আর ব্যারিস্টার একই জিনিস। যারা বাংলাদেশে পড়ালেখা করে ল তারা হলো অ্যাডভোকেট, আর বাইরে যারা পড়ালেখা করে তারা হলো ব্যারিস্টার। কিন্তু এই জিনিসটা আমার কাছে মোটেও জাস্টিফাইড মনে হলো না। একই পড়ালেখা করে একজন হবে ব্যারিস্টার আরেকজন হবে অ্যাডভোকেট, এটা আবার কেমন? তার উপর আবার এই আপু আরেকটা ইনফরমেশন দিল যে জজ হইতে হলে নাকি ব্যারিস্টারদের কোনো পড়ালেখা করা লাগে না, কিন্তু অ্যাডভোকেটদের নাকি আরো পড়ালেখা করা লাগে। কোন কিমনটা লাগে? হয়তো বা আমি ওই ফিল্ডের না, এজন্য সবকিছু আমার মাথার উপর দেয়া গেছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে কুস্তো কারবার। হ্যাঁ, অনেক সময় বন্ধ থাকে আসে না তো এই জায়গায়, কিন্তু তারপরে ওই পুরোটা ঘুরে না এসা সামনে আরেকটা কাটা আছে, এইগুলি দিয়ে পরে গুলি দিয়ে ঢুকলে কাটাতে বেরোবে। এই আপু, আপু 123 টাকা 9 পয়সা। রিটার্ন পাবেন 27 টাকা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো ওই আপুকে নামানোর সাথে সাথে পাঠ হয়ে আর একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রীকে পিক করতে আমি চলে আসছি। যাবে হলো বনশ্রী, সরি বনানী। নেহা আপু, আপু বনানী যাবেন? চলুন। জি আমি যখন ছাড়তে দেবো তখন করে নিব। আচ্ছা ঠিক আছে, আপনি হাতে রাখতে পারবেন চাইলে, সমস্যা নেই। হেলমেট ধরে আসলে বসছে না প্রবলেম হবে, হাতে বাইক ব্যাগ থেকে এখানে আচ্ছা ঠিক আছে চলো। আসলে এই যাত্রীর দেখে আমি কি বলবো আমি বুঝতেছি না, কারণ ওনার ড্রেস আপ দেখে আমি নিজেই লজ্জা পাইয়া গেছিলাম। আমার কাছে যদি অপশন থাকতো আমি ক্যান্সেল করে দিতাম, কিন্তু উনি আমার কাছাকাছি মানে মুখোমুখি হয়ে গেছিল দেখে আমি কিভাবে না বলুম আমি বুঝতেছিলাম না। এই ট্রিপটা নিয়ে যাবো কি যাবো না এটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম গা। আমি ভাবতেছিলাম কোন একটা বাহানা আমি এটা ক্যান্সেলটা করে দেয়, কিন্তু কোনোভাবে না আমি না করতে পারি নাই। তার উপর আবার গাড়িতে বসার পর থেকেই এই আপু ওনার বয়ফ্রেন্ডের পেঁচাল পাড়া শুরু করছে। ওনার বয়ফ্রেন্ড হ্যান ত্যান, ওনারে দামি দামি এটা গিফট করছে ওটা গিফট করছে এগুলা বলা শুরু করছে। ভাই বিশ্বাস করেন, একে তো আমি আনকমফোর্টেবল হয়ে গেছিলাম, তার উপর আবার বিরক্ত হয়ে গেছিলাম। কি যে একটা গেছে আমার উপর দিয়ে আসে এটা শুধু আমি বলতে পারুম। কালকে যেটা গিফট করছে এটা হচ্ছে এটা ফোল্ড তোমার 25 আলট্রা। আপু 135 টাকা 80 পয়সা। আর আবার 15 প্রো ম্যাক্স এখনো ঘরে। তো দুইটা চালায় কি করবেন? এই জায়গায় তো দুইটা আছে বর্তমানে। টাকা 47 পয়সা। রিটার্ন পাবেন আপু, রিটার্ন পাবেন। ওকে থ্যাংক ইউ। পাঠ হয়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে, ঘড়িতে বাজতেছে এখন 7:30। শান্ত আপু, আপু যাবেন তেজগাঁ? স্কুল কি যে নাখালপাড়ার ভিতরেই? চলো। হাতে রাখছি। হ্যাঁ আসেন। অ্যাপেক্স প্রপার্টি।
তো এই আপুরে নিয়ে যাচ্ছি এখন আমি তেজগাঁও তেজকুনিপাড়া ওই নাখালপাড়ার সাইডে আর কি একটা গল্লি। এই আপু উঠার পর থেকে আমাকে বলা শুরু করছে ভাই একটু তাড়াতাড়ি যান প্লিজ, কিন্তু অ্যাক্সিডেন্ট করেন না। তো আমি জিজ্ঞেলাম আপু এত তাড়া কেন? তখন উনি বললো যে উনার এক বান্ধবীর নাকি জন্মদিন আর বাকি বান্ধবীরা উনার জন্য অপেক্ষা করতেছে আধা ঘন্টা ধইরা। তো কি আর করুম, যাত্রী যেটা কইব ওটা তো শুনতেই হইব। তাড়াতাড়ি নিয়ে উনার নামায়া দিলাম উনার ডেস্টিনেশনে। আর আইব 2,000 86 টাকা মাত্র। ডিসকাউন্টই তো পাইছেন আপনি 46 টাকা 30 পয়সা আপনি ডিসকাউন্টই পাইছেন। আচ্ছা আপু আল্লাহ হাফেজ, ভালো লাগলো অনেক। ঠিক আছে আলহামদুলিল্লাহ বাসার দিকে চলে যেতেছিলাম, ভাবতেছিলাম যে আর মনে হয় রিকোয়েস্ট পাবো না, কিন্তু একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রীকে পিক করতে আমি অলরেডি চলে আসছি। দেখতেছি 136 টাকাই, 40 টাকা আপনার 60 টাকা ব্যাক করবে না, কারণ 50। তো এই লাস্টের যে আঙ্কেল রে আমি পিক করে ড্রপ করলাম, উনার বেশি একটা ফুটেজ আমি দিতে পারিনি, কারণ আমার ক্যামেরার ব্যাটারির চার্জ পুরো শেষ হয়ে গেছিল গা। আর এই আঙ্কেল রে নামানোর পরে আমি বাসার দিকে চলে গেছিলাম। আর আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো ইনকাম করছি। তাহলে চলেন আপনাকেও জানা দিই কয় টাকা ইনকাম করলাম। তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায়, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠাওয়ের মাধ্যমে টোটাল 9টা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি 1225 টাকার মতো আলহামদুলিল্লাহ। আর আজকে আমি বাসা থেকে বেরোছিলাম 2টা বাজে, বাসায় ব্যাক করছি 9টা বাজে, মানে 7 ঘন্টার মতো আর কি রাইড শেয়ার করছিলাম। আর এই সময়ের মধ্যে আমার টোটাল বাইক চলছে হলো গিয়া মোটামুটি 61 কিলোমিটারের মতো। তাহলে তেল খরচ বাট্টার দিয়েও মোটামুটি 1000 মতো টিকবো আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা ইনকাম হয়েছে, আমি খুশি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাআল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমি জানি বেশি বেশি করে আমার পাশে থাকবেন, ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আর যারা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু জানা থাকলে কমেন্ট করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।